এসএসসি 2026 পরীক্ষার আছে মাত্র 1.5 মাস। শেষ মুহূর্তে এসে তোমরা যারা অনেক বেশি চিন্তিত, এখনো কি কামব্যাক দেওয়ার সুযোগ আছে কিনা, এখন যদি তুমি সিরিয়াসলি শুরু করো, এমন কোন স্ট্র্যাটেজি আছে কিনা যেগুলো ফলো করলে তুমি শেষ 1.5 মাসে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারবা, সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারবা। এমন 6টা লাইন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। কোন লাইনগুলো অনুসরণ করে আমার অ্যাডমিশন টেস্টে এবং এসএসসি এইচএসসিতে আমি সর্বোচ্চ রেজাল্ট করেছিলাম। চলো শুরু করা যাক। একদম শুরুতে এই স্ট্র্যাটেজিটার নাম হলো চ্যাম্পিয়ন স্ট্র্যাটেজি। আমি টোটাল 6টা পরামর্শ দেব তোমাকে। ফার্স্ট কি এসেছে সেটা হলো ভাইয়া, একদম শুরুতে আমি বলে দিচ্ছি যে তুমি যদি আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, আমি 12 থেকে 15 মিনিট কথা বলবো সর্বোচ্চ। এই 12 মিনিটে আমি যেই কয়টা পয়েন্ট বলবো, প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি মনোযোগ দিয়ে নিজের ভিতরে সেট করে নিতে পারো, আমি তোমাকে বলতেছি ঠিক 1.5 মাস পরে তুমি যখন পরীক্ষার হলে বসবা, তুমি চমৎকার পারফরমেন্স করবা এবং তখন তুমি আল্লাহর প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবা যদি তুমি এখন এই মুহূর্তে আজকে এই ভিডিওটা এন্ড করার সাথে সাথে তুমি তোমার টেবিলে সর্বোচ্চ সিরিয়াসভাবে এই কাজগুলো করা শুরু করো। চলো একদম শুরুতে কি বলেছি, একদম শুরুতে লিখে দিয়েছি ভাইয়া লক্ষ্য নির্ধারণ। এইটা তো আমার তো ইচ্ছা আছে আমি গোল্ডেন এ প্লাস পেতে চাই, নো, এইটা না। একজন বীর সেনাপতির মতো লক্ষ্য নির্ধারণ করতে হবে। তুমি আগামী 45 দিন পর 50 দিন পর যে এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ, এই জায়গাটাতে তোমার এই লেভেলের রেজাল্ট হলে পরবর্তীতে তুমি এইচএসসি এবং তারপরে অ্যাডমিশনে বুয়েট, মেডিকেল কিংবা ভার্সিটি কিংবা তুমি অ্যাব্রোড যেতে চাও না কেন, সারা জীবনের জন্য তোমার দুটো রেজাল্ট লাগবে, একটা হচ্ছে এসএসসি আর একটা এইচএসসি। তো তোমাকে ফার্স্টে এইটা প্রায়োরিটি সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমাকে কি হলে চলবে। আমার গোল্ডেন এ প্লাস দরকার, আমার এ প্লাস দরকার। একটা কথা মনে রাখবা যে একটা সুন্দর পরিকল্পনা কোনো কাজের অর্ধেক কমপ্লিট করে ফেলে। তো তুমি যতটা সিরিয়াসলি একটা লক্ষ্য নির্ধারণ করবা যে এইটা আমার লাগবেই, এইটা ছাড়া আমি চলবো না, এই রেজাল্টটা আমার প্রয়োজন, তখন তোমার অর্ধেক প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওই যে একটা মোটিভেশন ভিতর থেকে আসবে, এটাই তোমাকে পরবর্তীতে টেনে নিয়ে যাবে। তাহলে ফার্স্টে কি করতে হবে, তোমাকে লক্ষ্য নির্ধারণ করে ফেলতে হবে। তুমি খাতায় লিখে ফেলো, একটা ছোট্ট চিরকুটে লিখে তুমি তোমার টেবিলের সামনে টানায় দাও যে গোল্ডেন এ প্লাস। সেকেন্ড যে কাজটা করতে হবে ভাইয়া এইটা পাওয়ার জন্য, সেটা হলো ফার্স্ট স্ট্র্যাটেজি। এটা টেস্ট পেপার সলভ করতে হবে। তুমি যে কোনো পুরাতন টেস্ট পেপার নাও, নিউই নিতে হবে এমনটা না। মনে রাখবা যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কি ছিল, তোমার শর্ট সিলেবাস ছিল, তোমরাও শর্ট সিলেবাসে আছো। শর্ট সিলেবাসের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ আর কোন চ্যাপ্টারগুলো কম গুরুত্বপূর্ণ, এইটা তোমার ভাগ করে ফেলতে হবে। তোমার শর্ট সিলেবাসের 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার থেকে তোমার কিন্তু 8টাই পড়ার দরকার নাই। তুমি যদি এ প্লাস পেতে চাও, তোমার সিকিউ 7টা অ্যান্সার করার জন্য থাকবে 11টা। এখন 11টা সিকিউ কিন্তু সবগুলো চ্যাপ্টার থেকে আসবেও না। বা তুমি যদি 5টা সিকিউ অ্যান্সার করতে চাও, 5টার জন্য কিন্তু 5টাই থাকবে না, তোমার কিন্তু 7টা থেকে 8টা সিকিউ থাকবে। তো এগুলো থেকে তোমাকে চুজ করে অ্যান্সার করতে হবে। তো তোমাকে ফার্স্টে কি করে ফেলতে হবে, প্রথমত টেস্ট পেপারগুলো সলভ করে যে বড় বড় কলেজগুলোতে কোন কোন প্রশ্নগুলো দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে বোর্ডে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে, এর ভিতর থেকে তোমার যেগুলো সহজ লাগে এমন কয়েকটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করে ফেলবা। এই চ্যানেলে অলরেডি আমরা তোমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, বাকি সাবজেক্টগুলোর সাজেশনও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো আমরা এখানে শুধু তোমাদেরকে সাজেশনই দেব না, গুরুত্বপূর্ণ প্রতিটি চ্যাপ্টারের এই টপিকগুলোর আমরা তোমাদেরকে অনশর্ট ক্লাস দিচ্ছি, এমসিকিউ সলভ ক্লাস দিচ্ছি, শর্টস কোশ্চেনের যে অ্যান্সার আছে সেই ক্লাসগুলো দিচ্ছি, এবং বাকি তোমরা কিন্তু সকল ধরনের সার্ভিস এসএসসি 26 সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ আমাদের এই চ্যানেলে। তো আমরা যেটা করব ভাইয়া, একদম শুরুতে টেস্ট পেপারটা অ্যানালাইসিস করতে হবে। আমরা নিজেরা অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তুমি যদি নিজে থেকে পারো তাহলে অ্যানালাইসিস করে সুন্দর করে তুমি কি করতে পারো, যে 8টা চ্যাপ্টার থেকে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার আছে সে 4টা বা 5টা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়ো। আর এই 5টা চ্যাপ্টার থেকে কীভাবে প্রশ্ন হচ্ছে এই প্যাটার্নটা বোঝার জন্য তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। তাহলে দেখবা তোমার কাছে এই প্রিপারেশনটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড আসো ভাইয়া, এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো
প্রায়োরিটি লিস্ট করতে হবে, প্রায়োরিটি লিস্ট করতে হবে যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করবা। কারণ 8টা চ্যাপ্টার যদি শর্ট সিলেবাসে থাকে তুমি দেখবা 8টা চ্যাপ্টারই সমান গুরুত্বপূর্ণ না, এবং সমান গুরুত্বপূর্ণ হলেও সবগুলো সমান কঠিন না। তোমাকে প্রায়োরিটি সেট করে ফেলতে হবে যে তুমি কোন কোন পার্টগুলো আগে কমপ্লিট করবা। এটাকে তোমার গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার দিয়ে কি করতে হবে, ব্লু কালার দিয়ে আঁকিয়ে ফেলতে হবে যে আমি এই চ্যাপ্টারটা আগে কমপ্লিট করব। তোমার মোস্ট ইম্পর্টেন্ট 8টা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবা। কোন 5টা কমপ্লিট করবা সেটা আমরা এই চ্যানেলে তোমাদেরকে অলরেডি ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো এইভাবে তোমাকে কি করে ফেলতে হবে, এই প্রায়োরিটি লিস্টটা করে ফেলতে হবে। এখন তুমি মনে রাখবা যারা বোর্ড প্লেস করে বা যারা অনেক ভালো করে তারা কিন্তু ওই 12টা চ্যাপ্টারই ভেজে খায় না। একজন বোর্ড প্লেস করা স্টুডেন্ট আর একজন এভারেজ রেজাল্ট করা স্টুডেন্টের ভিতর পার্থক্য হলো বোর্ড প্লেস করা স্টুডেন্ট প্রায়োরিটি লিস্ট করে ফেলে যে আমাকে কোন কোন পার্টগুলো থেকে প্রশ্ন হবে, কোন কোন পার্টগুলোকে আমি 80% সময় দিব আর কোন কোন পার্টগুলোকে আমি 20% সময় দিব। এই প্রায়োরিটি লিস্ট যে করতে পারে সে বোর্ড প্লেস করে, আর যেই প্রায়োরিটি লিস্ট করতে পারে না সে এভারেজ রেজাল্ট করে 4.5, 3.50, 4.50 এই রেজাল্ট পাবে। বুঝতে পারছো? তাহলে তোমাকে বের করে ফেলতে হবে ভাইয়া প্রায়োরিটি লিস্ট কিভাবে করব। আমরা সাজেশন দিয়েছি, সেখানে একদম ফ্রিতে সাজেশন দিয়েছি, তোমাদের কাছে কোনো পেইড কোর্সে ভর্তি হতে বলছি না। ওইখান থেকে তুমি কি করে ফেলবা, সুন্দর করে দেখবা কোনগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা দাগে দিয়েছি, ওই চ্যাপ্টারগুলো তোমরা আগে পড়ো, ওই পার্টগুলো আগে পড়ো। আর যেগুলো কম গুরুত্বপূর্ণ স্কিপ করা যাবে না, এসএসসিতে স্কিপ করা যাবে না, পুরো শর্ট সিলেবাসে তুমি পড়বা, বাট প্রায়োরিটি লিস্ট করে ওগুলো বেশি পড়ো, বাকিগুলো কম পড়ো। এইটার মাধ্যমে তুমি অনেক বড় একটা চাপ থেকে বাঁচবা। দেখা যাবে যে তোমার এক্সট্রা সময় নষ্ট হবে না। আর যারা বোকা তারা সব চ্যাপ্টার এক সাইড থেকে বইয়ের এক পাশ থেকে শেষ পর্যন্ত পড়বে, ও ভালো রেজাল্ট করবে না, ও ধরা খেয়ে যাবে। বুঝতে পারছো? আসো, তারপরে তোমাকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সেলফ স্টাডি। ভাইয়া কত ঘন্টা সেলফ স্টাডি করতে হবে সেটা বলে দেই। এখন তোমার কোচিং আছে, প্রাইভেট টিউটর আছে, তুমি অনলাইনে ক্লাস দেখো, এই সব কিছুর বাইরে তোমার অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তোমাকে পড়তে হবে। এখন সর্বনিম্ন 6 থেকে 7 ঘন্টা তোমাকে পড়তে হবে এই প্রাইভেট টিউটর, অনলাইন ক্লাস সব কিছুর বাইরে। এইটা যদি তুমি করতে পারো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তুমি ভালো করবা, তুমি গোল্ডেন প্লাস পাবা। কিন্তু ভাইয়া তুমি যদি এইটা না করো, তুমি ধরো যে ভাইয়া আমি তো 8 ঘন্টা ক্লাস দেখি, আমি 4 ঘন্টা কোচিংয়ে পড়ি, তুমি দেখবা আমার প্রিপারেশন ভালো, হঠাৎ করে কেন যেন পরীক্ষাটা খারাপ হয়ে গেল। কেন যে খারাপ হয়েছে, তোমার ব্রেনে কিছু নাই। কারণ তুমি সেলফ স্টাডি না করো, তুমি যতই কোচিং করো, যতই ক্লাস করো, যতই ভাইয়াদের ক্লাস দেখো না কেন, সেলফ স্টাডি না করলে হবে না। মানে নিজের টেবিলে একান্ত নিজেকে সময় দিতে হবে। তুমি টেবিলে একা একা বসে তোমাকে বের করে ফেলতে হবে যে যেগুলো তোমার কাছে একটু কঠিন লাগতেছে ওগুলোকে বেশি সময় দিবা, যেগুলোকে কম কঠিন লাগতেছে ওগুলোকে একটু কম সময় দিবা। তোমার নিজে নিজে একটা টাইম বের করে, এবং রোজার মাসের জন্য এই মুহূর্তে তোমরা যে কাজটা করবা সেটা হলো ভাইয়া সেহরির পর থেকে, সেহরির পরের যে সময়টা, এই সময়টা তুমি কাজে লাগাবা। তুমি যদি সেহরির পরে ধরো যে 5টা 30 থেকে বসো, 5টা 30 থেকে তুমি যদি জাস্ট 11টা 30 পর্যন্তও পড়ো, 6 ঘন্টা হয়ে যায়। এই সময়টা হলো সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, কারণ তোমাকে ডিস্ট্র্যাক্ট করার মতো কেউ নাই, সবাই ঘুমিয়ে বা সবাই অন্যান্য কাজ করতেছে। তুমি এই সময়টাতে একদম ফ্রি নিরিবিলি পরিবেশে সারা রাত ঘুমিয়েছো, ঘুম থেকে উঠে তুমি এই সময়টা পড়তে বসবা। আর যদি তুমি বলো না ভাইয়া আমি রোজার মাসে আমি রাত্রে পড়ি, তাহলে তুমি এই উল্টা কাজটা করবা। এই টাইমটাতে তুমি ঘুমাবা, আর তারাবির পরে এসে 10:30টায় বসে যাবা। আল্লাহর ওয়াস্তে ফোনটা আর একটু হাত থেকে দূরে রাখবা, দূরে রেখে তারপরে তুমি চেষ্টা করবা, পড়াশোনা শুরু করবা। মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, তিনি জুলুমকারীদের অপছন্দ করেন। আমরা দোয়া করি না রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার নিজের উপর আমি নিজে জুলুম করেছি। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার আছে মাত্র 50 দিন, এখন রিলস দেখো, স্ক্রল করো, তোমরা নিজেদের প্রতি জুলুম করছো। আল্লাহ বলেছেন মানুষ যা তাই পায় যা সে করে। তোমরা যা কিছু পেয়েছো সব তোমাদের হাতের কামাই।
তো তোমরা যদি ভাইয়া জাস্ট এই 45টা দিন, এই 50টা দিন একটু নিজের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একটু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো ইনশাল্লাহ। আমি তোমার 18 ঘন্টা পড়তে বলি নাই, 20 ঘন্টা পড়তে বলি নাই। আমি বলেছি তোমার অনলাইন ক্লাস, তোমার টিউটর, কোচিং সব কিছুর বাইরে জাস্ট তুমি 6 থেকে 7 ঘন্টা পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো করবে। তাহলে এই সেলফ স্টাডিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যেন সেলফ স্টাডি স্কিপ না করো যে আমি সারাদিন কোচিং করে অনলাইন ক্লাস করে হবে না, তোমাকে সেলফ স্টাডিটাতে সিরিয়াস হতে হবে। এরপর হলো ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট। মনে রাখবে আমাদের মাসল মেমোরি বলতে একটা কথা আছে। মাসল মেমোরি জিনিসটা হলো আমাদের অনেক কিছু অটো পাইলট মোডে হয়, এটা বোঝো কিনা। ঘুম থেকে উঠে কোনোদিন তুমি পা দিয়ে ব্রাশ ধরছো বা বাম হাত দিয়ে ধরছো না, ডান হাত দিয়ে, মানে অটোমেটিক তুমি টেবিল থেকে ব্রাশ পেস্ট নিয়ে সুন্দর করে ওয়াশরুমে গিয়ে তুমি ফ্রেশ হও বেসিংয়ে গিয়ে। কেন? এটা অটো পাইলট অভ্যাস হয়ে গেছে। তোমাদেরকে আমি বলবো এই পরীক্ষার শেষ 45-50 দিন প্রতিদিন হাতের লেখা প্র্যাকটিস করবা। এবং এইটা করবা কখন জানো? এইটা করবা তুমি 11টা থেকে 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত প্রতিদিন, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এই সময়টা তুমি এক্সাম প্র্যাকটিস করবা, বাসায় নিজে নিজে পরীক্ষা দিবা। কেন? কারণ এই সময়, এই 45 দিন যদি তুমি এই টাইমটাতে নিজে নিজে পরীক্ষা দাও এবং দিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখা যাবে যে তোমার ব্রেন এই টাইমটাতে ভালো সিগন্যাল দেবে লেখার জন্য। 45 দিন পরে যখন তুমি এক্সাম হলে বসে যাবা, তখন ব্রেন খুব ভালো সিগন্যাল দেবে। ওই সময় দেখা যাবে তুমি পরীক্ষায় ওই সময়ই বসবে, 10টা থেকে 1টা, খুব ভালো পারফর্ম করতে পারবে। এবং প্রতিদিন হাতের লেখা প্র্যাকটিস করবা। এসএসসি লেভেলে হাতের লেখাটা ম্যাটার করে, ভার্সিটিতে ওঠার পরে করে না। আমি এখন ঢাকা ভার্সিটিতে পড়তেছি, আমাদের হাতের লেখা ম্যাটার করে না। বাট আমরা যখন স্কুল লেভেলে ছিলাম, আমাদের হাতের লেখাটা বোর্ড পরীক্ষায় বড় ম্যাটার করেছে। আমি নিজে অনেক কম মার্কস পেয়েছি আমার এসএসসিতে হাতের লেখা খারাপের জন্য। তো তোমরা এই মিসটা কেউ করবা না। তাহলে ভাইয়া কি বলেছি? এই প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট। প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটা করতে হবে তোমার 3 ধাপে। তুমি এই যে সাবজেক্টগুলো পড়লা বাছাইকৃত, তুমি কিন্তু সব পড়তেছো না। আমি কিন্তু আগের পেজে বলে দিয়েছি যে তোমাকে প্রায়োরিটি লিস্ট করতে হবে। এই প্রায়োরিটি লিস্ট করার পরে তোমার যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে, এগুলোকে তুমি ভিন্ন ভিন্ন কালার করে ফেলবা। যেটা তোমার খুব ভালো পড়া হয়েছে ওটা গ্রিন কালার করে দিলা, ওইটা তুমি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার রিভিশন দিবা, আর রিভিশন দেওয়ার দরকার নাই। যেগুলো মোটামুটি হয়েছে ওগুলোকে ইয়েলো কালার বা তুমি নীল কালার করে রাখো, ব্লু করে রাখো, ওগুলোকে আরও একবার একটু রিভিশন দিবা, সপ্তাহে সর্বনিম্ন একবার। আর যেগুলো একদমই হয় নাই ওটাকে রেট করে দাও। ওই চ্যাপ্টারটা তুমি 1 দিন পর পরই পড়বা, 2 দিন পর পর পড়বা। এই যে তোমাকে হচ্ছে এই প্র্যাকটিস করতে হবে। মনে রাখবা, হাফেজরা যারা কোরআন হিফজ করে ভিন দেশে একটা ভাষার কিতাব পুরো মুখস্থ করে ফেলে এবং তারা কখনো ভোলে না। কেন জানো? এটা ঐশী বাণী, এটা আল্লাহর কিতাব, এটা ঠিক আছে, বাট তারপরেও হাফেজরা প্রচুর প্র্যাকটিস করে। আল্লাহর 30 দিন তারা প্র্যাকটিস করে। যারা হিফজখানায় পড়ে, কোরআন হিফজ করে, তারা কিন্তু অনলি সন্ধ্যার পরে, মাগরিবের পরে নতুন পড়া মুখস্থ করে, আর ফজরের আগে নতুন পড়া মুখস্থ করে। তাছাড়া ফজর নামাজের সময় যে ওঠে একদম মাগরিব নামাজ পর্যন্ত সারা দিন শুধু রিভিশন করে পুরাতন পড়া, আর প্রতিদিন অনলি 2 ঘন্টা তারা নতুন পড়া মুখস্থ করে। এই জন্য দেখবা ভিনদেশি একটা ভাষা 600 পেজ আরবি মুখস্থ করে ফেলছে তারা প্র্যাকটিসের জন্য। তো তোমরা যদি হাফেজদের মতো সাকসেস হতে চাও ভাইয়া, তোমাকে অবশ্যই এই 45টা দিন প্রায়োরিটি লিস্ট করে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। যে একটা সিকিউ লিখতে তুমি 23 মিনিট লাগাচ্ছ না, 22 মিনিট লাগাচ্ছ না, 21 মিনিট লাগাচ্ছ, এটা তোমাকে ফিক্স করে ফেলতে হবে। তুমি বাড়িতে যদি একটা সিকিউ লিখতে 40 মিনিট লাগাও, তাহলে পরীক্ষার হলে গিয়ে তো তুমি 5টা সৃজনশীলের জায়গায় 3টা লিখে টাইম শেষ হয়ে যাবে। এই জন্য এই শেষ মুহূর্তে এসে তোমাকে কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমার এমন অনেক ফ্রেন্ড আছে যাদের প্রিপারেশন পুরো 2 বছরে পাক্কা প্রিপারেশন নিয়েছিল, এসএসসির টেস্ট পরীক্ষার পরে তখনও খুব ভালো প্রিপারেশন, পরীক্ষার 15 দিন আগে সে অসুস্থ হয়ে গেছে এবং পরীক্ষার হলে আসছে সে স্যালাইন দিয়ে, সে খুবই খারাপ পরীক্ষা দিয়েছে, কিন্তু তার প্রিপারেশন খুবই ভালো ছিল। কেন? কারণ পরীক্ষার টেনশনে শেষ মুহূর্তে এত বেশি পড়ছে, এই বেশি পড়াটা হিতে বিপরীত হয়েছে। সে ঠিক মতো খায় নাই, গোসল করে নাই, ঘুমায় নাই, দুশ্চিন্তা করছে। এর ফলে
সে টেস্ট পরীক্ষায় এত ভালো রেজাল্ট করার পরেও বোর্ড পরীক্ষায় গিয়ে খুবই খারাপ করছে। এই খাবার ও নিয়মের জন্য মনে রাখবা, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তোমার শেষ মুহূর্তে এসে, এসএসসি শেষ মুহূর্তে এসে তুমি যে এখন ঠিকভাবে খাবা, ঠিকভাবে ঘুমাবা, এইটাও একটা পড়ার অংশ। কারণ এই খাওয়া ঘুমানোটাও তোমাকে পড়তে মোটিভেটেড করবে। তুমি যদি সুস্থ থাকো, আর তুমি যদি অসুস্থ হও তাহলে তুমি পড়তে পারবে না। তুমি পড়া থেকে তোমার পড়ায় মনই বসবে না, তুমি শুয়ে ঘুমায় থাকতে হবে। এবং 1.5 বছর টানা পড়ে পরিশ্রম করে পরীক্ষার আগ মুহূর্তে সেই না ঘুমিয়ে না খেয়ে তুমি অনিয়ম করে যদি পড়াশোনা করো, পরীক্ষার হলে খাতায় গিয়ে তোমার ব্রেন কোনোভাবেই সিগন্যাল দেবে না, তুমি খুবই ওস্ট একটা পরীক্ষা দিয়ে আসবে। তো এমন সিচুয়েশন যেন না হয়। শেষ মুহূর্তে এসে আমি আবারও বলছি যে খাবার খাওয়াটা, সুস্থ থাকাটা, ঘুমানোটাও পড়াশোনার অংশ, এটা বাইরের কিছু না, অতিরিক্ত কিছু না। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কনফিডেন্স। তুমি নিজের প্রতি সেলফ কনফিডেন্স রাখো। মানুষ উড়তেও পারে, মানুষ সাঁতার কাটতে পারে, মানুষের কিন্তু মাছের মতো নেই, তারপরে মানুষ সাঁতার কাটতে পারে। পাখির মতো ডানা নাই, মানুষ উঠতে পারে। কেন জানো? কারণ পৃথিবীর কোনো একজন মানুষ ভেবেছিল যে মানুষও উঠতে পারবে। এই ভাবনা থেকেই পরবর্তীতে তারা উঠতে পেরেছে। তুমি যদি চিন্তা করো যে ইনশাল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পাবো, তুমি গোল্ডেন এ প্লাস না পেলেও অ্যাটলিস্ট এ প্লাস পাবা। যদি এই কনফিডেন্সটা নিজের প্রতি ধরে রাখো, এবং ভাইয়া যে কয়েকটা কথা বললাম এগুলো ভাইয়ার এক্সপিরিয়েন্স টক, এই কথাগুলো যদি তুমি মানার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি চমৎকার করবা। তুমি গোল্ডেন এ প্লাস পেশে নিচে কমেন্ট করবা ইনশাল্লাহ আমি পারবো। তুমি যদি নিজের প্রতি এই বিশ্বাস রাখো যে ইনশাল্লাহ আমি পারবো, তাহলেই তুমি পারবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।